গত 17 মার্চ ভেনাস আর্ট কলেজের আয়োজনে রানী রাসমণি শিব মন্দিরের মাঠে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বসন্ত উৎসবে, যার তত্ত্বাবধানে ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা চিত্রশিল্পী এবং কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ দাস মহাশয়। অনুষ্ঠানের সূচিতে ছিল বসন্তকালের উপরে পেন্টিংয়ের এক চিত্র কর্মশালা, ছিল লাইভ পেন্টিং, গান, নাচ, বাঁশি ও আবৃত্তি, শিশু শিল্পী রাজু ই সমাদ্দার ও সমরিতা সেনের অসাধারণ নৃত্য পরিবেশনা দর্শকদের মন কেড়ে নেয় এবং পাশাপাশি ভেষজ আবির খেলায় মেতে ওঠে সকলে। প্রোগ্রাম শেষে সমস্ত অভিভাবক ও ছাত্রছাত্রীদের একসঙ্গে একটি নাচের প্রোগ্রাম ছিল অভিনব। শিল্পীর বাঁশি সুরেলা আওয়াজে সবাইকে মাতিয়ে তোলে। 3 ঘন্টার অনুষ্ঠান ছিল টানটান আনন্দে ভরপুর। এই প্রজন্মের উদীয়মান শিল্পীদের সমন্বয়ে বাংলা ব্যান্ড কোয়ান্টামস, তাদের গান শিল্পী ও দর্শকরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। সবাই গলায় গলা মিলিয়ে নেচে মুখরিত করে তুলেছিলেন এই অনুষ্ঠান পর্ব। বসন্ত উৎসবের হেডলাইন ছিল রাঙিয়ে দিয়ে যাও। চিত্রশিল্পী বিশ্বনাথ দাস বলেন, শিল্পী ও সাধারণ মানুষের মধ্যে তিনি মেলবন্ধন গড়ে তুলতে চান। সমাজে যারা দুস্থ তাদের সারা বছর বিনা পয়সায় আঁকা শেখানো হয় এবং আগামীতে ভেনাস আর্ট কলেজে মে মাস থেকে দুস্থদের জন্য একটি ডিপার্টমেন্ট খোলা হচ্ছে। পাশাপাশি তাদের আঁকার সরঞ্জামও দেওয়া হবে বিনামূল্যে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাচিক শিল্পী সুপ্রিয় দাশগুপ্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা। ভেনাস আর্ট কলেজ কিন্তু প্রচুর জায়গায় কিন্তু দেশ বিদেশে আমরা দেখতে পাই, সেখানে আপনি এই ভেনাস আর্ট কলেজকে পৌঁছে দিয়েছেন এবং আপনি নিজেও সেখানে যান। তা আজকে এই ভেনাস আর্ট কলেজের পক্ষ থেকে একটা বসন্ত উৎসবের আয়োজন করেছেন রানী রাসমণি ঘাটে। এই বিষয়টা একটু কি বলবেন এই বিষয় নিয়ে দর্শকদের জন্য? হ্যাঁ, আমাদের প্রতি বছরই বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে ভেনাস আর্ট কলেজের থেকে। তো বসন্ত সামনেই চলে আসছে, আর 1 সপ্তাহ বাকি রং খেলা। তো আমরা 24 তারিখ এই প্রোগ্রামটা করার ইচ্ছা ছিল। তো এখান থেকে পারমিশন 17 তারিখ পেয়েছি। অলরেডি ফেসবুকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলছে। তো 17 তারিখ পেয়েছি, আমরা 17 তারিখেই খুব অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে করা শুরু করে দিলাম। এটা চলছে আমাদের দীর্ঘ 30 বছর ধরে এই অনুষ্ঠান চলছে। আজকের অনুষ্ঠান কততম বর্ষ? এটা 30তম। কি কি রয়েছে আজকে সকাল থেকে অনুষ্ঠানে? সকাল থেকে রয়েছে বিভিন্ন, আমাদের এখানে যে ছাত্রছাত্রীরা আঁকা শেখে তাদের যে আলাদা প্রতিভা আছে, কারোর বাঁশি শেখে, কেউ আবৃত্তি শেখে, কেউ নাচ করে, তাদেরকেই আমরা সুযোগ দিয়েছি যে একটা যদি এখান থেকে সেই বাচ্চাগুলোকে যদি তুলে ধরা যায়, তার জন্য এই ধরনের প্রোগ্রাম, তাদেরকে সুযোগ দেওয়া। আমাদের সবই আঁকা স্টুডেন্ট, তাদের আলাদা যে প্রতিভা আছে তাদেরকে আমরা সুযোগ দিলাম প্রোগ্রাম করার জন্য। কতজন ছাত্রছাত্রী আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের 500 একটু বেশি কিছু স্টুডেন্ট রয়েছে, আর বিদেশের 25 থেকে 26 জন মতো স্টুডেন্টস রয়েছে বিদেশে, দেশের বাইরে, যারা অনলাইনে আমাদের এখানে ক্লাস করে। আপনি কোথায় কোথায় গেছেন যদি একটু বলেন? আমার প্রথম 2019-এ প্রথম সুযোগ পেয়েছিলাম নেপালে, সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ থেকে সেটা আমন্ত্রিত এবং সিলেক্টেড আর্টিস্ট হিসাবে আমি ওখানে যোগ্যতা অর্জন করেছিলাম, মনোনীত হয়েছিলাম এবং সেখানে গিয়ে আমার প্রথম জার্নি বিদেশে পা রাখা। তারপর আমি গত 23-এ গেছি, লন্ডনে গেছিলাম, স্কটল্যান্ডে গেছিলাম, কাজাকিস্তানে গেছিলাম, রিসেন্ট গত মাসে গেছিলাম শ্রীলঙ্কায়, গত বছর ছিল বাংলাদেশে। বহু জায়গায় এরকম আমন্ত্রণ পাচ্ছি, আমার খুব ভালো লাগছে এবং বিভিন্ন দেশে আমার এই প্রতিভা ছড়িয়ে পড়ছে। তারা আমার এই ছবি নিচ্ছেন অ্যাম্বাসি থেকে এবং বিভিন্ন জায়গায় আমার ছবি ওরা সংগ্রহীত করছে। এই যে একটা আর্ট, শিল্পকলা যে আর্ট, সেই বিষয়টাকে নিয়ে আপনি এতদূর এগিয়েছেন এবং ভেনাস আর্ট কলেজ তৈরি করেছেন। এই আর্ট কলেজের পক্ষ থেকে আপনি এখনকার দিনের যারা ছাত্রছাত্রী রয়েছে বা ইয়ং জেনারেশন রয়েছে বা নতুন প্রজন্ম, তাদের জন্য এই আর্ট নিয়ে কি বার্তা দেবেন? হ্যাঁ, তাদেরকে বার্তা দিতে চাই, তোমরা যে এত সুন্দর আঁকো, তোমরা এই পরিশ্রম করে যাও আর সাফল্যের দিক তাকিও না, সাফল্য তোমাদের কাছে এসে ধরা দেবে। আমরা চাইছি আঁকার বিষয়ে শিল্পী এবং সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন ছড়িয়ে পড়ুক। আঁকা এমন একটা ভাষা, সারা পৃথিবীর মানুষ সেটা বুঝতে পারে অনুভূতির মাধ্যমে।